আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব বাংলাদেশের দ্বীপ, উদ্যান ও পার্ক থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো, যা ১৯তম শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয়, রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালিকে। সাজেক উপত্যকা কোথায় অবস্থিত? সাজেক উপত্যকা রাঙামাটিতে অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হলো মহেশখালী। মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা দ্বীপ। সেরাদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? সেরাদিয়া বা সিরাদিয়া এটি সেন্ট মার্টিনস দ্বীপের দক্ষিণে অবস্থিত। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? আড়িয়াল বিল এটি মুন্সিগঞ্জে অবস্থিত। সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম কি? সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। মুরাইছড়া ইকো পার্ক কোথায় অবস্থিত? মুরাইছড়া ইকো পার্ক এটি বড়লেখায় অবস্থিত। কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি? কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের বেঙ্গি ভ্যালি। 10 থেকে 46তম বিসিএসে বাংলাদেশের দ্বীপ, পার্ক ও উদ্যান থেকে আসা প্রশ্নগুলো হলো: কোন এলাকাকে মেরিন প্রটেক্ট এরিয়া বা এমপিএ ঘোষণা করা হয়েছে? এমপিএ ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকাকে। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন। প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত বা কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম তাজিংডন বা বিজয়। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি এটি হারিয়াবাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপের অপর নাম দক্ষিণ তালপট্টি। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এটি কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর
হাকালুকি হাওর। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? হিমছড়ি এটি কক্সবাজার শহরের নিকটে অবস্থিত। সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? সুবলং ঝর্ণা এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের শীতল পানির ঝর্ণা কক্সবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় গারো পাহাড়। মারমা উপজাতিরা যে পাহাড়ে পাদদেশে বসবাস করে, মারমা উপজাতিরা তারা চিম্বুক পাহাড়ের পাদদেশে বসবাস করে। বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায়? সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায় সিলেট হবিগঞ্জ এলাকায়। নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? নিঝুম দ্বীপ হাতিয়ায় অবস্থিত। বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত? নিঝুম দ্বীপ এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত? কুতুবদিয়া এটি কক্সবাজার। টাইগার পয়েন্ট কোথায় অবস্থিত? টাইগার পয়েন্ট এটি সুন্দরবনে অবস্থিত। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত। সাফারি পার্ক যে জাতীয় পার্ক, সাফারি পার্ক হলো জীবজন্তুর অভয়ারণ্য পার্ক। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্কটি সীতাকুণ্ডতে অবস্থিত। বাংলাদেশের নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক এটি কালিয়াকৈর গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের সরকার শিল্প পার্ক স্থাপন করেছে নিচের যে স্থানে? বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছে সিরাজগঞ্জে। মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশে জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ডে। এই ছিল আমাদের বিভিন্ন দ্বীপ, উদ্যান ও পার্ক থেকে সরকারি বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো, যা সরকারি এবং আমাদের বেসরকারি ব্যাংক, বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এখান থেকে প্রশ্নগুলো শতভাগ কমন পাবেন। সরকারি সকল চাকরির প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকুন এবং নতুন নতুন যে চাকরির সার্কুলারগুলো আসছে অবশ্যই চোখ রাখুন আপনার চাকরিটি নিশ্চিত করতে। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।